হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মুন্নাস ব্লগে। তোমাদেরকে অনেক অনেক ওয়েলকাম। আশা করি তোমরা সবাই সুস্থ আছো, ভালো আছো, আর তোমাদের ভালোবাসায় আমরাও অনেক ভালো আছি। আজকে 10-11 দিন পরে আমি তোমাদের সাথে ভিডিও শেয়ার করতে চলেছি। তো শারীরিক অসুস্থতার কারণে তোমাদের সাথে আমি ভিডিও কিন্তু শেয়ার করতে পারিনি। অনেক দিন পরে ভিডিও করতে পেরে খুব ভালো লাগছে। আর অনেক দিন হয়ে গেল তোমাদের সাথে অনেক কিছু শেয়ার করতে পারিনি, অনেক কিছু দেখাতে পারিনি। সেই বাপের বাড়ির থেকে চলে আসার পর থেকে আর কোনো ভিডিও করতে পারিনি। একটু জানো তো, কয়েকদিন আগে জ্বর হয়েছিল, আবার ঠান্ডা জ্বর লেগে অসুস্থ হয়ে গেছিলাম, সেই কারণে আর ভিডিও করার কোনো ইচ্ছা হয়নি। তাই ভাবলাম আজকে বিশ্বকর্মা পুজোর দিনে তোমাদের সাথে একটা ছোট্ট করে ভিডিও শেয়ার করি। আর আজকে আমাদের বাড়িতে কিন্তু মনসা পুজো হবে। আমাদের রান্না পুজো নেই, আমাদের মনসা পুজো আছে। আর আমার দেওর একটা ছোট্ট বিশ্বকর্মা ঠাকুরও এনেছে, তারও পুজো হবে। তাই ভাবছি সকাল থেকেই ভিডিওটা শুরু করি আর তোমাদের সাথে সবটা শেয়ার করি। আর এখন দেখো, এই যে একটু শাড়ি পরে রেডি হয়ে গেছি। এখন যাব মা, কাকি, আমার জায়রা মিলে গঙ্গার ঘাটে স্নান করতে। আমাদের বাড়ি থেকে 5 মিনিটের রাস্তা গঙ্গার ঘাট। তো চলো গঙ্গার ঘাটে যাই, স্নান করে আসি। আর আজকে যা যা হবে সবটাই ভিডিওতে তোমাদেরকে অল্প করে শেয়ার করব। চলো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। আশা করছি আজকের ভিডিওটা কিন্তু তোমাদের খুব ভালো লাগবে। চলো, আমার যাই ছেলে, আমি, আমার যা, শাশুড়ি সবাই রেডি হয়ে গেছি। এবার যাবো গঙ্গার ঘাটে স্নান করতে। আর একটা ছাতাও নিয়ে নিয়েছি। এত রোদ আর এত গরম, 3 দিন আগে এত বৃষ্টি হয়েছে, মানে ভাবলাম যে বিশ্বকর্মা পুজোটাই মাটি হয়ে যাবে। তো আজকে আমাদের বাড়ি মনসা পুজো, আর এটা আমাদের বংশের পুজো। এই পুজোটা আমাদের সবাইকে সব সময়ই দিতে হবে। তো চলো, রাস্তায় তো বেরিয়ে পড়েছি। প্রচণ্ড পরিমাণে রোদ, গরম। তো চলো, এখান থেকে প্রায় 5 মিনিট আগেই বললাম হেঁটে হেঁটে যাব। সবাই মিলে আছি, টোটো করে যাব না, তাহলে মজা হবে না। আমাদের বাড়িতে যে কোনো পুজো হলেই আমরা গঙ্গার ঘাটে যাই, স্নান করি। সামনেই যেহেতু গঙ্গার ঘাটটা, তাই ভাবে একটা ডুব দিয়ে এসে তারপর পুজোতে বসাটাই ভালো, শুদ্ধ হয়ে যাওয়া আর কি। তো চলো, তাও বেরিয়ে পড়েছে আর সবাই মিলে এখন আমরা যাচ্ছি। চলো, আর আমি ছাতা নিয়ে নিয়েছি, আর আমার ছেলে আমার সাথেই চলে এসেছে ছাতায়। চলো এবার হাঁটতে হাঁটতে যাই। খুব একটা রোদ নেই, আবার ছাতা না নিলেও যাওয়া যাচ্ছে না, কেমন রোদ। এটাই তো মজা, সবাই মিলে একসাথে যাব আসবো, আর বাড়িতে পুজোতে সবাই মিলে একসাথে থাকবো, খুবই মজা হয়। আর আমাদের বাড়িতে যে কোনো অনুষ্ঠানে খুব মজা হয়, সবাই মিলে আমরা খুব মজাই করি, তাই তো? হ্যাঁ বন্ধুরা, তোমাদেরকে বলে দিল হ্যাঁ বন্ধুরা। চলো যাওয়া যাক। আর এই দেখো, 3 দিনের বৃষ্টিতে আমাদের মাঠে কত জল, আমাদের বাড়ির সামনেও জল। এগুলো সব গঙ্গার জল, গঙ্গা থেকে বেরিয়ে আসছে, জলগুলো ছাড়া হয়েছে। আর এমনি বৃষ্টিতেও জল হয়েছে প্রচুর পরিমাণে। আর কি সুন্দর মাঠে কাশফুল ফুটে আছে দেখো, ওই দেখো। আর কিছুদিন পরেই দুর্গাপুজো, কতই না মজা। ভিডিও করতে আর এই যে সবাই মিলে রাস্তাতে হাঁটছিলাম, আর আমার এই ছোট জায়ের ছেলেটা একটু ভিডিও করে দিচ্ছিল। আর এই সামনেই একটা পুজো হচ্ছিল, ভাবলাম ওইখানে যাব, কিন্তু ওইখানে না এখনো পর্যন্ত ঠাকুর নিয়ে আসেনি। তাও একবার ঘুরে দেখে চলে এলাম। চলো সামনের দিকে যাই। আর ওইদিকে দেখো একটা ঠাকুর নিয়ে আসছে, চলো তোমাদেরকে দেখাচ্ছি ঠাকুরটা। খুব সুন্দর হয়েছে বল। আর আমাদের এই গ্রামে না মনসা পুজো একদিকে যেমন আনন্দ হয়, একদিকে বিশ্বকর্মা পুজোরও খুব আনন্দ থাকে। তো খুবই ভালো লাগছে গ্রামের এই পুজোগুলো দেখে। আর দেখো ওইদিকে কি হচ্ছে, দেখেছো মাঠে জল হওয়াতে কত সুন্দর ডোঙায় করে মাছ ধরছে। আর এই 3 দিনের বৃষ্টিতে না খুব মনটা খারাপ হয়ে গেছিলো, কি আর বলবো তোমাদেরকে। ভাবলাম সব কিছুই মাটি হয়ে যাবে পুজোগুলো, জানি না সামনে দুর্গা পুজো আছে, তখন কি হবে তাও জানি না। আর এই দেখো কথা বলতে বলতে চলে এসেছি গঙ্গার ঘাটের প্রায় কাছাকাছি। আর এইখানেও একটা বিশাল বড় প্যান্ডেল করেছে মনসা পুজোর জন্য। চলো এই ঠাকুরটাও তোমাদেরকে দেখিয়ে নিয়ে আসি। এটা একদম আমাদের যেখানে গঙ্গার ঘাটে আমরা স্নান করতে আসি, একদম সেই 3 রাস্তার মোড়ে। চলো দেখিয়ে আনি। আর এখানকার প্যান্ডেলগুলো দেখো, বেশ সুন্দর, কিন্তু খুবই ভালো লাগে। সবসময় তো শহরের পুজো দেখে দেখে অভ্যস্ত হয়ে গেছি, কিন্তু বিয়ের পরে গ্রামে থেকে গ্রামের পুজোগুলো এত কাছ থেকে দেখতে পেরে না খুব ভালো লাগে। শহরে তো এত কাছ থেকে দেখতে পাই না, আর পুজোর প্রসাদও খেতে পাই না। কিন্তু এখানে দেখো, এই যে প্রত্যেকটা পাড়ায় প্রত্যেকটা গ্রামে গ্রামে পুজো হয়, আর প্রসাদও কিন্তু পাওয়া যায়। এটাও কিন্তু একটা
ভাগ্যের ব্যাপার। আর এদিকে দেখো চলে এসেছিলাম একটু মিষ্টি নিতে, আর এখানেও মনসা পুজো হচ্ছে, তাই মেলা বসেছে। আর মেলা থেকে ওইদিকে একটু ঘুরে চলে এলাম। আর এদিকে মা গঙ্গার ঘাটে আস্তে আস্তে করে নামছিল, আর মাকে আমি বলছিলাম মায়ের পায়ে ব্যথা, তো আস্তে আস্তে করে নামো। দেখেছো ওই যে লোকজন স্নান করছে ওইখানে ছিল ঘাট, কিন্তু দেখো জল বেড়ে যাওয়াতে ঘাটটা কোথায় চলে এসেছে। এখন এখান থেকে নেমে সেইখানে গিয়ে স্নান করতে হবে। চলো, মা আর দিদি তো নেমে গেছে, আর আমি একটু ভিডিও করছিলাম তোমাদের সাথে শেয়ার করব বলে। আর তা বলতে বলতে দেখো ওই দিক থেকে কিন্তু ওই নৌকাটাও চলে এসেছে। কতটা জল হয়েছে, ওইখানে কিন্তু পুরোটাই শুকনো জায়গা ছিল, আর গঙ্গার জল বেড়ে দেখো কি পরিস্থিতি হয়েছে। আর এই নৌকাটা কোথা থেকে এলো জানো? ওই দেখো আমি একটু জুম করে দেখাই, ওই যে দেখতে পাচ্ছ ওপারে, ওইখান থেকেই কিন্তু নৌকাটা এলো। আর বাড়িতে আমরা চলে এসেছি। চলো এবার আমাদের বিকেলে ঠাকুর আসবে, সব কিছুই তোমাদের সাথে শেয়ার করবো ভিডিওটা। আর এদিকে বাড়ি এসে দেখছি সব পুজোর কিন্তু আয়োজন শুরু হয়ে গেছে। আর চলো এবার আমাদের কিভাবে পুজো হচ্ছে, এটা কিন্তু বিশ্বকর্মা পুজো হচ্ছে। চলো এবার দেখি কিভাবে কি করা হচ্ছে। আর এখানে বাড়ির সবাই মিলে সপরিবারে বসে পড়েছে বিশ্বকর্মা পুজোর জন্য। ওং এতে গন্ধে ওং দেশ সদা সাবিত্রী মণ্ডলামর দেবতী নারায়ণ হরষি যাপন হরি কলিং তুষ্ট জগৎ দুষ্ট দেবী তাঙ্গ জগৎ শ্রীকৃষ্ণায় অর্পিতায় বস্তু ওং এতে গন্ধে ওং নমো নারায়ণায় নমঃ ওং মুখং করতে বাসানং ওং গৌরাঙ্গায়তে গিরিং যৎ কিপাচ বন্দে শঙ্কর হর হর ওম শিব শম্ভো দীন দয়ালনে বিরত সমভারে রঘুনাথায় মম শঙ্কর ভারে ওং নমঃ শিবায় নমঃ ওং এতে গন্ধে ওং নমঃ শিবায় নমঃ। আর এই যে পেছন দিক থেকে ডাকলাম, এটা হচ্ছে আমার ছোট দাউর। তো বাড়িতে কোনো দিন আগে বিশ্বকর্মা পুজো করা হয়নি, এবছরই প্রথম। ভাবলাম সবটাই তোমাদেরকে দেখাই। আর আগে তো সাইকেল বাইক এই সবগুলোতেই আর কি পুজো ব্রাহ্মণ দিয়ে সিঁদুর পরিয়ে চলে যেত, কিন্তু এই বছর নতুন করে বিশ্বকর্মা ঠাকুর এনে বাড়িতে পুজো হচ্ছে, তাই সবটাই তো তোমাদেরকে দেখালাম। আর এই দেখো কথা বলতে বলতে এখন আরতিও করা হচ্ছে। তো এইভাবে কিন্তু আমাদের পুজোটা হয়, আর আমরা সপরিবারে একসাথে সবাই মিলে পুজোতে থাকি। পুজো ওদিকে হয়ে গেছে, আর বাইরে ভাইয়ের গাড়ি আছে, তো গাড়িতে এখন সিঁদুর মালা পরানো হবে, আর গাড়িটাকেও একটু পুজো করা হবে, আর পাশে সাইকেলও আছে। তো এইভাবেই কিন্তু আমাদের বিশ্বকর্মা পুজোটা আজকে শেষ হলো। আর বিশ্বকর্মা পুজো তো হয়ে গেল, আর বিকেলে হবে মনসা পুজো, সেই ব্লগটাও খুব তাড়াতাড়ি আসতে চলেছে। তো আজকের বিশ্বকর্মা পুজোর ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে চ্যানেলটি লাইক সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করো, ভুলে যেও না। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে।